এটা আমাদের দেশের একটা ছোট গ্রাম। সকালের আলোয় গ্রামটা ধীরে ধীরে জেগে ওঠে। চারদিকে শান্ত আর পরিচিত পরিবেশ। এই গ্রামে ছিল পুকুর আর খাল। চারদিকে ছিল সবুজ ধানক্ষেত। পানি আর ফসল মিলেই গ্রামটাকে বাঁচিয়ে রাখত। গ্রামের শিশুরা প্রতিদিন খেলত। হাসি আর আনন্দে ভরে থাকত তাদের সময়। এই গ্রাম ছিল সবার জন্য সুখের জায়গা। এই গ্রামেই থাকত ছোট নীল পাখি টুইটি। টুইটি খুব শান্ত আর বুদ্ধিমান ছিল। সে সব সময় চারপাশ লক্ষ্য করত। টুইটি এই গ্রামটাকে খুব ভালোবাসত। গ্রামের মানুষ, গাছ আর পানি সবই তার আপন ছিল। তাই গ্রামের কোনো সমস্যা সে চোখ এড়িয়ে যেতে দিত না। একদিন গ্রামের পুকুরে একটু পরিবর্তন দেখা গেল। পানিটা আগের মতো ভরা ছিল না। কেউ তখনও বুঝতে পারেনি সামনে কি আসছে। খালের পানিও আগের মতো ছিল না। পানি ধীরে ধীরে কমে যাচ্ছিল। গ্রামের মানুষ বিষয়টা লক্ষ্য করতে শুরু করল। ছোট নীল পাখি টুইটি সবকিছু মন দিয়ে দেখছিল। সে বুঝতে পারল পানির পরিমাণ কমছে। টুইটি চুপচাপ ভাবতে লাগল। গ্রামের মানুষও পুকুরের দিকে তাকিয়ে রইল। সবাই একটু চিন্তায় পড়ল। পানি ছাড়া যে জীবন চলে না। রোদের তাপে মাটি শুকোতে লাগল। জমিতে ছোট ছোট ফাটল দেখা দিল। গ্রাম ধীরে ধীরে সমস্যার দিকে এগোতে লাগল। পানির অভাবে ধানক্ষেত ভালো থাকল না। ধান ঠিকমতো বাড়ছিল না। সবুজ মাঠ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। চাষিরা মাঠের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগল। ফসল না হলে তাদের সংসার চলবে না। তাই সবার মনে দুশ্চিন্তা বাড়তে লাগল। গাছের পাতাগুলো আর আগের মতো সবুজ ছিল না। পাতা হলদে হয়ে ঝরে পড়ছিল। গাছপালাও দুর্বল হয়ে পড়ল। পশুরাও পানির অভাবে কষ্ট পাচ্ছিল। গরুগুলো পানি খুঁজে এদিক ওদিক টাকাচ্ছিল। পানি ছাড়া যে ওদেরও বাঁচা কঠিন। পানি আনতে মানুষকে দূরে যেতে হচ্ছিল। মহিলারা কলসি নিয়ে অনেকটা পথ হাঁটছিল। পানির অভাব সবার জীবন কঠিন করে তুলছিল। পানির অভাবে শিশুরাও ক্লান্ত হয়ে পড়ল। আগের মতো খেলাধুলার শক্তি তাদের ছিল না। সবাই বুঝতে পারল সমস্যাটা বড় হয়ে উঠছে। এইসব দেখে টুইটির মন খারাপ হল। গ্রামের কষ্ট সে সহ্য করতে পারছিল না। সে ভাবতে লাগল কি করা যায়। টুইটি ঠিক করল চুপ করে বসে থাকবে না। সে ভাবল সমাধান খুঁজতেই হবে। গ্রামকে বাঁচাতে কিছু করা দরকার। টুইটি চারদিকে ভালো করে দেখতে লাগল। কোথায় কি সমস্যা হচ্ছে সে বুঝতে চাইল। সে মন দিয়ে সব কিছু লক্ষ্য করছিল। খাল আর পুকুর সব জায়গাতেই পানির অভাব। গ্রামের পানি প্রায় শেষ হয়ে আসছিল। এবার সত্যিই কিছু করা দরকার ছিল। টুইটি দেখল কিছু পুকুর পরিষ্কার ছিল না। ময়লা জমে থাকায় পানি নষ্ট হয়ে যাচ্ছিল। এভাবে পানি আর কাজে আসতে পারে না। টুইটি দেখল খালের পথ অনেক জায়গা বন্ধ। পানি ঠিকভাবে চলতে পারছিল না। তাই খালও ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল। টুইটি আরও একটা কারণ বুঝতে পারল। অনেক গাছ কেটে ফেলা হয়েছে। গাছ না থাকলে পানি ধরে রাখা যায় না। সব কিছু দেখে টুইটি বুঝে গেল সমস্যার কারণ। পানি কমার পেছনে মানুষের ভুলও আছে। এবার সমাধানের কথা ভাবতে হবে। টুইটি ঠিক করল একা কিছু করলে হবে না। সে গ্রামবাসীদের সবাইকে ডেকে আনল। সমাধান সবাই মিলে খুঁজতে হবে। টুইটির ডাকে গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলো। সবাই একসাথে বসে কথা বলার সিদ্ধান্ত নিল। সমস্যা হলে একসাথে বসে ভাবাই সবচেয়ে ভালো। টুইটি সহজ ভাষায় সবাইকে বোঝাতে লাগল। পানি কেন কমছে সে ধীরে ধীরে বুঝিয়ে দিল। সবাই মন দিয়ে টুইটির কথা শুনছিল। টুইটির কথা শুনে গ্রামের মানুষ বুঝতে পারল পানি কমার পেছনে তাদের ভুলও আছে। এখন ঠিক করার সময় এসেছে। এরপর সবাই মিলে আলোচনা শুরু করল। কি করলে পানি আবার ফিরবে সেটা ভাবতে লাগল। সমাধানের পথ খোঁজা শুরু হল। একজন বলল গাছ লাগাতে হবে। আরেকজন বলল পুকুর আর খাল
পরিষ্কার করতে হবে। সবাই নিজের নিজের মত দিল। গ্রামের মানুষ মিলে পুকুর পরিষ্কার করল। ময়লা সরিয়ে পানি আবার ব্যবহারযোগ্য করা হলো। সবাই বুঝতে পারল পরিষ্কার রাখলে পানি বাঁচে। খালের মুখে জমে থাকা মাটি সরানো হলো। পানি আবার ধীরে ধীরে চলতে শুরু করল। খাল বাঁচলে গ্রামও বাঁচে। গ্রামের মানুষ নতুন গাছ লাগালো। গাছ পানি ধরে রাখতে সাহায্য করে। গাছ লাগানো মানে ভবিষ্যৎকে রক্ষা করা। শিশুরাও কাজে হাত লাগালো। ছোট থেকেই তারা শিখল প্রকৃতি রক্ষা করা দরকার। সবাই মিলেই পরিবর্তন আনা যায়। গ্রামে পানি নষ্ট করা বন্ধ করা হলো। সবাই প্রয়োজন মতো পানি ব্যবহার করতে শিখল। পানি বাঁচালে জীবন বাঁচে। গ্রামের মানুষ বৃষ্টির পানি জমাতে শুরু করলো। ছাদের পানি পাত্রে রেখে দিল। এভাবে ভবিষ্যতের জন্য পানি বাঁচানো যায়। এইসব দেখে টুইটি খুব খুশি হল। গ্রামের মানুষ একসাথে কাজ করছে দেখে তার ভালো লাগল। সঠিক পথে এগোচ্ছে সবাই। গ্রামের মানুষের মুখেও হাসি ফিরে এলো। সবাই মনে আশা পেল, একসাথে চেষ্টা করলে সমস্যা কাটানো যায়। আকাশে ধীরে ধীরে মেঘ জমতে লাগল। প্রকৃতি বদলানোর ইঙ্গিত দিচ্ছিল। সবাই অপেক্ষা করতে লাগল। এরপর হালকা বৃষ্টি নামল। মাটি আর গাছ একটু স্বস্তি পেল। গ্রামে নতুন আশার শুরু হলো। বৃষ্টির পর নদী আর খাল আবার ভরে উঠল। পানি ধীরে ধীরে গ্রামে ফিরে এলো। সবাই বুঝল চেষ্টা করলে ফল পাওয়া যায়। মাঠ আবার সবুজ হয়ে উঠল। ধানক্ষেত প্রাণ ফিরে পেল। ফসল ভালো হলে সবার মনও ভালো থাকে। গাছগুলো আবার সতেজ হয়ে উঠল। নতুন পাতা গজাতে লাগল। প্রকৃতি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। পশুরাও পরিষ্কার পানি পেল। তারা স্বস্তিতে পানি খেতে লাগল। পানি থাকলে সবার জীবন সহজ হয়। মানুষও ধীরে ধীরে ভালো হয়ে উঠল। গ্রামে আবার প্রাণ ফিরে এলো। সবার মুখে শান্তির হাসি দেখা গেল। পানি ফিরে আসায় শিশুরা আবার খেলতে লাগল। হাসি আর আনন্দে গ্রাম ভরে উঠল। গ্রাম আবার হাসল। গ্রামের এই পরিবর্তন দেখে টুইটি গর্ব অনুভব করল। সে বুঝতে পারল একসাথে কাজ করলে সব সম্ভব। তার মন ভরে গেল আনন্দে। গ্রামের মানুষ টুইটির দিকে তাকিয়ে রইল। তারা বুঝতে পারল টুইটি তাদের সাহায্য করেছে। সবার মনে টুইটির জন্য ভালোবাসা জন্মালো। টুইটি সবাইকে বলল, পানি বাঁচাও, প্রকৃতি বাঁচাও। প্রকৃতি ভালো থাকলেই আমরা ভালো থাকব। এই গল্প থেকে আমরা শিখলাম একজন ছোট ও বড় পরিবর্তন আনতে পারে। চলো আমরা সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি। এরকম আরও সুন্দর গল্প দেখতে টাইনি টিউব ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করো।